জগদ্ধাত্রী পুজো তো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের পরের দিন ছিল খাওয়া দাওয়া। তো করেছিল কাশ্মীরি পোলাও, দই পটল, আর ছিল স্টাফড পটেটো, মানে আলুর ভিতরে পুর দিয়ে দমের মতো। যাই বলো না কেন, এই খাওয়া দাওয়ার মজাই কিন্তু আলাদা। তো হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। চা করে নিয়েছি, মাছও ভিজিয়ে দিয়েছি জলে। দেখো ফ্রেন্ড, চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি। চা খেয়েই ভাত বসাইনি, চাটা খেয়ে একটু মানে ল্যাদ খাচ্ছিলাম। ভালো লাগছে না, আজকে ছুটির দিন তো। আমার হাজব্যান্ডও শুয়ে রয়েছে। তার আগে একটু ব্যায়াম করেছি, যাই হোক আমিও করেছি, আমার হাজব্যান্ডও করেছে। মানে চাটা চাপা দিয়ে তারপরে একটু ব্যায়াম করলাম, তারপরে চা ছেঁকে নিয়ে খেলাম আমি আমার হাজব্যান্ড। তারপরে একটু ফোন দেখলাম, এখন এসে ভাত বসিয়েছি। এখন 9টা বাজে। তো আমার হাজব্যান্ড বললো যাই আমি ফুল বেলপাতা নিয়ে আসি, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো আছে। তাই আমি বললাম যাও, মাছ তো রয়েছে, মাছটা রান্না করবো। আর কি কি রান্না করি দেখি। আর ভাবলাম সকালবেলা একটু টিফিনও করব, টিফিন বানাবো। তো ও বলছিল টিফিনটা কিনে আনি, কচুরি কিনে আনি। আমি বললাম না, কচুরি কিনে আনতে হবে না, আমি ঘরে পরোটা বানাচ্ছি। পরোটা আর আলুর তরকারি ভাবছি করবো। ও বলছিল যে ওই সব সবজি দিয়ে, ভেজিটেবল দিয়ে ওই গোলা রুটির মতন করতে। তো আমি বললাম না, ওটা করবো না, এটাই করবো, পরোটা করবো। হ্যাঁ, তো ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে এখন আটাটা মেখে নিই। প্রচুর সবজি আছে, মোচা রয়েছে, ফুলকপি, প্রচুর প্রচুর, বাঁধাকপি, ডালটা করা রয়েছে, ডালটা বার করবো। এখানে একটু পোলাও আলুর দম আছে। এটা আবার অন্য জায়গায় প্রসাদ। কালকে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা বাড়িতে আসছিল, দোকান থেকে আসার পথে, তখন এই প্রসাদটা নিয়ে এসছে। তো কালকে যেহেতু এইখানে খেয়েছি, এই জন্য আর এই প্রসাদটা ধরিনি, এটা রেখে দিয়েছি ফ্রিজে। দেখো, প্রেশার কুকারে আমি বসাচ্ছি আলু সেদ্ধ। আলুটা সেদ্ধ করে নিই, তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর আলুর ভিতরে একটু নুনও লাগবে। আরও সব সবজি বার করে নিয়েছি, আজকে যা যা রান্না করবো। এটা হতে থাক, সবজিগুলো ততক্ষণে কেটে নিই। এই যে দেখো, আটাও মেখে নিয়েছি। ময়দা দিয়েই করি আমি, মানে পরোটা আর লুচি কুচি, কিন্তু এই আটাটা পুরো ময়দার মতন। আর ময়দাও তো খাওয়া বেশি ভালো না, না? তো এই জন্য এখন ব্যবহারও অনেকটাই কমিয়ে দিয়েছে, ময়দা ব্যবহার করি না। খুব না হলে না হয় তখন আনতে হয়। তো এই যে রেখে নিয়েছি। শরীরটাও তো দেখতে হবে না, আসলে এটা হচ্ছে ঘুষ। আমার হাজব্যান্ড বলেছে আজকে ছুটির দিন, আগের বৃহস্পতিবার তো নিয়ে যাবে, বিয়ে বাড়ির সামনে তুমি আমাকে নিয়ে যাবে। তো এই জন্য ঘরে টিফিনটা বানাচ্ছি। টিফিনটা কিনে আনতে গেলেও তো পয়সা খরচ হতো, এটা হচ্ছে ঘুষ যে আমি বানিয়ে দিচ্ছি। আসলে কোনো কিছুতে না, তুমি খাওয়াবে ভালো মন্দ, দেখবে সব কথা শুনে নেবে। দেখি, কালকের থেকে তো বলছি তুমি কিন্তু আমাকে নিয়ে যাবে, আমার এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। ডালটাও গরম করে নিলাম। আগে পরোটাটা ভেজে নিই, তারপরে আলু তরকারিটা করবো। আলুটা এখনো গরম আছে। তাড়াতাড়ি হয়ে যাবে, দুদিকে দুটো চাটু বসিয়ে দিয়েছি।
বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে বলে বাইরের থেকেই বেশিরভাগ কিনে নিয়ে আসে টিফিনটা, যেহেতু ঘরের কাজকর্ম থাকে, রান্না বান্না থাকে, পুজো থাকে, তাই আজকে দেখো না কত দেরি হয়ে যাবে, বেরোতেও হবে আবার। তো আমি পরোটা ভাজতে ভাজতে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে আসলেন, আর চাটা গরম করব, কিন্তু আমি তো পরোটা ভাজতে শুরু করেছি। তা মাকে বললাম তুমি একটু বসো, আমি পরোটাটা ভেজে নিই, তারপরে চা গরম করে দিচ্ছি। বললো ঠিক আছে। পরোটা ভাজতে ভাজতে আবার রেখে দিলে না ও আবার শক্ত হয়ে যাবে, ওই জন্য ভাবলাম যে ভেজেই নিই, তারপরে মাকে চাটা গরম করে দেবো। এদিকে তো আমি টিফিন বানাচ্ছি, আর ওদিকে আরেকটা ভালো খবর এসছে, আরেকটা বিয়ে বাড়ি চলে এসছে, মানে আমার মাসির নাতির বিয়ে। আমাদের বিয়ে বরযাত্রী সবই বলেছে, আর আরেকটা তো বিয়ে বললাম সেটা তো আগেই চলে এসছে, সেটা এই মাসে। আর আমার মাসতো দাদার ছেলের বিয়ে হচ্ছে সামনের মাসে। তো এই জন্য ভালোই হয়েছে, পরপর বিয়ে বাড়ি পড়ে গেছে। বিয়ে বাড়ির জন্য কেনাকাটা করব, আর নিজেরও কিছু জিনিস কিনবো। বিয়ে বাড়ি পড়লে তো জানোই, যেতে হবে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, সবারই সব কিছু কিনতে হয়, কিনতে হবেই। এটা আমাদের মানে সবারই হয়তো জিনিসটা থাকে, যতই ঘরে থাকুক না কেন জিনিস লাগবেই। তার উপরে কালকে আবার রাস পূর্ণিমা আছে, তো রাস পূর্ণিমার জন্যও একটা নিমন্ত্রণ চলে এসছে, মানে পরপর সব নিমন্ত্রণ চলে এসছে। মানে এই মাসটা পুরো এইখানে খাওয়া দাওয়া, ওইখানে খাওয়া দাওয়া, এই পুজো ওই পুজো, এখানে নিমন্ত্রণ, বিয়ে বাড়ি, সব মানে ভালোই কাটছে। দেখো সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, আর এদিকে মায়ের চাটা গরম বসিয়েছি। তারপরে আমি আলুর তরকারিটাও করে নিলাম। আর অনেক দিন পর না এরকম 3 কোনা পরোটা বানালাম, নালে গোল গোলই পরোটা বানাই, এটা করতে একটু টাইম লাগে বেশি। তো আমার হাজব্যান্ড তো ফুল বেলপাতা আনতে গেছিল, ওকে কচুরি আনতে বারণ করেছি দেখে ও আবার কি করেছে, জিলিপি আর মালপোয়া নিয়ে এসছে। তো যাই হোক, সবাইকে টিফিনটা দিয়ে দিই আর নিজেও খেয়ে নিই। তো সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেল। এইবার আমি লাঞ্চে রান্না করেছি ভাত, ডালটা গরম করে নিয়েছি, আর ভোলা মাছটা আমি আলু সিম দিয়ে ঝোল করব ধনেপাতা দিয়ে। দেখো এটা আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটু কুচি করে স্যালাডও করে নিলাম, কারণ শাক ভাজা করব, মূলো শাক আছে, বেগুন দিয়ে ভাজা করব। তার আগে একটা ডিম পোচ করে নিই, সোনু আবার মাছ খেতে চায় না, জন্য আবার প্রতিদিন আমার করতেই হয়, সে যাই করি না কেন। ডিম পোস্টটা করে নিয়ে আমি এবার শাকটা বসিয়ে দেবো। বেগুনটা আমি নুন হলুদ দিয়ে আগেই ভেজে তুলে নিয়েছি, তারপরে আমি কালো জিরে, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। এই দেখো বেগুনটা ভেজে তুলে নিয়েছি। শাকটা ভাজা হতে হতে আমার মানি প্ল্যান্টটাও আমি রোদে একটু দিয়ে দিলাম। এই গাছগুলো ঘরে রাখি তো, তাই একটু রোদ খাওয়ানো দরকার আছে। তো আমার রান্না বান্না শেষ, এবার আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। রান্না করতে করতে বাসনও মেজে নিয়েছি, শুধু কড়াইটা মাজবো। কিচেনের কাজ সেরে আমি ঘর ঝাড় দিয়ে একেবারে ঘরটাও মুছে নিলাম। এরপর ঠাকুরের বাসন মেজে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে লক্ষ্মীবার, সিংহাসনও পরিষ্কার করব, আর মা লক্ষ্মীকেও আমি স্নান করিয়ে কাপড় চোপড় পরিয়ে তারপর বসালাম ঘট পেতে, তারপরে পুজো করব। তো এই ফ্রিজে দেখো কিছুই নেই বলতে গেলে, ঠাকুরের ফুল বেলপাতা আর মিষ্টি এইসবই থাকে, ফল টল থাকে। যখন বেশি কিছু থাকে না তখন কিছুক্ষণের জন্য আবার বন্ধও করে রাখি। নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনং নিত্যবোধং চিদানন্দং গুরু মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্নাসে মন্নাথ মন্ত্রস্য জগদ্গুরু মন্মাতা সর্বং তত্ত্বেন তস্मै শ্রী গুরুবে নমঃ। পুজো করে নিয়ে চলে আসলাম আমার কিচেনে, সবাইকে খেতে দিতে হবে, ওয়েট করছে সবাই। দেখো ফ্রেন্ডস, 3:30 বাজে, রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে রেডি হয়ে গেছি। এখনও রেডি হবে, তারপরে বেরোবো। আবার সকালবেলা টিফিন করতে করতে বানাতে বানাতে আরও 2টো নিমন্ত্রণ চলে এসছে, একটা বিয়ের আর একটা কালকে রাস পূর্ণিমা, তার জন্য নিমন্ত্রণ করেছে, পুজো হবে। একটা বিয়ে তো ছিলই, আবার আরেকটা বিয়ে নিমন্ত্রণ। এটা হচ্ছে আমার মাসির, নিজের মাসির নাতির বিয়ে। আর আজকে আমাদের পাড়ার এখানে, মানে যেখানে পুজো হয়েছে সেখানে আজকে ফাংশান আছে। কালকে তো খাওয়া দাওয়া হয়েছে, আর পুজো দিয়ে উঠে মুখে পান দিয়েছি, পান খাচ্ছি, ঠাকুরের পানটা ঠাকুরকে দিয়েছি। আর মানে সব জিনিসপত্র দেখো এখানে রেখে দিয়েছি, জানলাটা খুলতেই পারছি না,
মানে যাকে দিয়েছি অর্ডারটা, মানে যে বানিয়ে দেবে আমাদের ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি, স্টাডি টেবিল, সে আসছেই না। মানে কতদিন ধরে আসার কথা বলছি, এই এটা না ওটা, ওটা না সেটা করে আসছেই না। জিনিসগুলি রাখতেও পারছি না, এই যেন নিচে রাখলে অসুবিধা হচ্ছে, তাও নিচে রয়েছে দেখো কিছু কিছু, ঝাড় দেওয়া মোছা খুব অসুবিধা হয়, এই জন্য সব এই জানলার এখানে তুলে রেখেছি। যতদিন না হয় খুব অসুবিধা। তো যাই দেখি কখন আসি। দেখো ফ্রেন্ডস, 4টের সময় বেরিয়েছি, মানে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়েছি। আর বৃহস্পতিবারের পুজো দিতে তো একটু দেরিই হয়। আর কাল যেহেতু রাস পূর্ণিমা, আজকে একেবারে ঘরটা বসিয়ে দিলাম, সিংহাসন পরিষ্কার করে, ভালোই হলো। তারপর আবার পাঁচালি পরে পুজো করলাম। খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে আমরা এসছি নিউ মার্কেট। আর দেখো এসে দেখছি প্রচুর ভিড়, প্রচুর, মানে মনে হচ্ছে যেন এইখানে পুজোর সময় যেরকম লোকজন ঠাকুর দেখতে বেরোয় না, ওরকম মনে হচ্ছে। তো বিকেলে গিয়ে আমাদের হাঁটতে হাঁটতে সন্ধে হয়ে গেছে। তো আমার হাজবেন্ড, আমি বললাম আমাদের খিদেও পেয়ে গেছে। হাঁটতে হাঁটতে কিছু জিনিসও কিনলাম, আর ওখানে পকোড়াও খেলাম। তারপর আবার এখানে এসে ফিশ কাটলেট আর পেস্ট্রি খেলাম। তো ওইখানে ঘুরে ঘুরে অনেক জিনিসই কিনেছি, তবে যেই জিনিসটার জন্য গেছিলাম ওখানে কিনতে, সেটাই আর কেনা হয়নি। তারপরে চলে আসলাম পর্দার দোকানে, বাড়ির জন্য পর্দার অর্ডার দিয়ে আসলাম। তারপরে আসলাম শাশুড়ি মায়ের দোকানের জন্য চা পাতা কিনতে। তারপরে আরও কিছু মাল নেওয়ার ছিল, সেগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখছি যে ফাংশান তো শুরু হয়ে গেছে সন্ধেবেলায়। তো আমরা তো বিকেলবেলার মধ্যেই বেরিয়ে গেছি, তো ফাংশান আর দেখা হয়নি। আর ওখান থেকে এসে যে দাঁড়িয়ে ফাংশান দেখব, সেই এনার্জিটাও নেই। তারপরে রাতের খাবারও একটু বানাতে হবে। চলে আসলাম ঘরে। দেখো কি কি কিনেছি, শপিং মল থেকে কিনেছি। কিনতে গেছিলাম শানের জন্য জামা, জিন্সের জামা, কিন্তু ওখানে পাইনি সাইজে, তো আমার জন্য কিনে নিয়ে চলে এসেছি। আর শাখাপলা কিনেছি, এটা কিন্তু সোনার নয়। তো সোনার দোকানে যাওয়ার কথা ছিল, কিন্তু সোনার দোকান আজকে বন্ধ দেখে আর যেতে পারলাম না, যে দোকান থেকে আমরা কিনি। তো ভেবেছিলাম বিয়ের মাস খোলা থাকবে, তো আজকে দেখি গিয়ে বন্ধ। আর একটা জুতো নিয়েছি শানের জন্য, সোনুর জন্য কিছুদিন আগেই একটা নেওয়া হয়েছে। দেখো ফ্রেন্ডস, চলে এসেছি, এখন প্রায় বাজে 10টা। এইসব কিনে এনে মালটাল দোকানের এনে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। আর শরীর ভালো লাগছে না, যে পাড়ার ওইখানে ফাংশান হচ্ছে, ফাংশানে গিয়ে দাঁড়িয়ে দেখি। চলে এসেছি বাড়িতে, আর ভালো লাগছে না। অনেক ঘুরেছি, অনেক হেঁটেছি, শরীরে এনার্জি নেই আর। তো তাও কিছু কিছু বাকি রইল, ওগুলো আবার কিনতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, টাটা।